বেশ চাঙা ভাবের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। যাচ্ছি তার কাছে। ইমন, সকাল থেকে যেটি দেখতে পাচ্ছিলাম যে শেয়ার বাজারে বেশ চাঙা ভাব রয়েছে, এই মুহূর্তে সূচকের অবস্থান কেমন সেটি বলবেন এবং বিনিয়োগ বিশ্লেষকরা কি বলছেন? হ্যাঁ, দোলা, শেয়ার বাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু আপনার সূচকের সকাল থেকে কিন্তু সূচকের একটি চাঙ্গা ভাবের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে এবং এই লেনদেনটি আমরা এখন দেখছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সূচক আরও তেজিভাব কিন্তু আরও বিরাজ করছে। আমরা যদি এখন পর্যন্ত দেখি, প্রথম 3 ঘন্টায় আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 51 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4,957 পয়েন্টে, অর্থাৎ ডিএসইএক্স সূচক আপনার 5,000 পয়েন্টের এখন খুব কাছাকাছি চলে এসছে। আর যদি আমরা লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি আজ এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারগুলোর ভিতরে 331টি কোম্পানির কিন্তু শেয়ারের দর বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে মাত্র 13টি এবং দামের কোনো তারতম্য ঘটেনি 44টি কোম্পানির ক্ষেত্রে। তবে লেনদেন যে ভলিউমটি আছে, লেনদেন ভলিউমটি আমরা দেখছি যে খানিকটা ধীরগতি বিরাজ করছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 260 কোটি টাকা ঢাকার বাজারে। আর যদি আমরা গতকালকে দেখি, গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার কিন্তু 33 পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল দিন শেষে সেদিন 364 কোটি টাকা। এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। দোলা, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আপনার বাজার বিশ্লেষক এবং সাবেক সভাপতি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আব্দুল হাফিজ। তার কাছ থেকে আমরা বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব আব্দুল হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি প্রথমেই জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের আজকে যে চাঙ্গাভাব, গতকাল থেকে যে ধারাটি অব্যাহত রয়েছে, বাজারের চাঙ্গাভাবের মূল কারণ কি? স্বাগত আপনাকেও এবং দর্শক শ্রোতা সবাইকে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এটা কম বেশি, এবং মূলত মার্কেট বাড়ে হচ্ছে কনফিডেন্সের কারণে। মার্কেটে যদি কনফিডেন্স থাকে তাহলে মার্কেট অটোমেটিক্যালি মার্কেট ভালো থাকবে, আর যদি কনফিডেন্স হারায় তখন কিন্তু মার্কেট ফল করে যায়, সবাই তখন বিক্রি করে, আস্থা যদি হারায় ফেলে। তো আস্থার সংকট তো আছেই। এখন কিছুটা আস্থার সংকট মনে হচ্ছে ইলেকশনের একটা কথা চলে আসছে। আমার মনে হয় 2-1 দিনের ভিতরে তফসিল ঘোষণা করে দিবেন। এই গভর্নমেন্ট কিন্তু অলরেডি কথা বলে দিয়েছেন। তো এটি মার্কেটে আমার মনে হচ্ছে এখন মূল একটা কারণ, চালিকা শক্তি। মানুষ মনে করতেছে ইলেকশন হলে মার্কেট ভালো হবে। আসলেও ঠিক, হয়তো মার্কেট আরও ভালো হবে। শুধুমাত্র এই ভালো হওয়ার মূল কারণ হচ্ছে ওই যে বললাম, মানুষ আস্তে আস্তে তাদের হারানো পুঁজি আবার ফেরত পাবে এই আশা নিয়ে আসতেছে। এখন তো মার্কেট অনেক নিচে চলে আসছে, এখানে ইনভেস্ট করলে আমার ধারণা সবাই তার পুঁজির কিছু অংশ হলেও ফেরত পাবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি যে বাজার হয়তো 2 দিন বাড়ছে বা 3 দিন বাড়ছে, বাজারটি আপনার স্থায়ী হচ্ছে না, আপনার আবার হঠাৎ করে আপনার বাজার পড়ে যাচ্ছে। তো দীর্ঘমেয়াদে বাজারের উন্নয়নে কি পরামর্শ, যদি আপনি আমাদের সংক্ষেপে বলেন? বাজার কোনোদিন কন্টিনিউয়াসলি বাড়বে না, শেয়ার মার্কেট কোনোদিন কন্টিনিউয়াসলি বাড়ে না। এটা যেমন বাড়ে আবার পড়ে আসে, আবার বাড়বে, এইভাবে আপ ডাউন থাকতেই হবে, মার্কেটে আপ ডাউন থাকতেই হবে, সেখানে প্রফিট টেকিং হবে, এটি খুবই স্বাভাবিক। আর এখানে আমাদের যে সমস্ত জিনিস করণীয়, তার কিছু কিছু সিকিউরিটাইজ করেছেন, কিছু কিছু কিন্তু তারা, আমি বলবো যে কাজগুলো ঠিক হয় নাই। স্পেশালি মার্জিনগুলোর ব্যাপারটা আমি ভেহিমেন্টলি অপোজ করি। এটা একটা খারাপ আইন হয়েছে, এর কারণে কোনো দিন যারা ইকুইটি মাইনাসে আছে তারা কোনোদিন তাদের পুঁজি ফেরত পাবে না। তার মানে তারা চিরন্তরে অতলে তলায় গেল। এইটা হওয়া উচিত ছিল না। এটা রেগুলেটরি বডির কাছ থেকে কখনোই আমরা এই ধরনের কোনো আইন আশা করি না। আচ্ছা, এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নতুন নতুন কোম্পানি আসার ক্ষেত্রে আপনার যে আইপিও বিধিমালা, সেটিকে আপনার তো খসড়া অবস্থায় আছে, সেটি আপনার কি অবস্থা? কারণ আপনারা দেখছি অনেকদিন ধরে কিন্তু বাজারে কোনো আইপিও আসছে না। অত্যন্ত পরিতাপের বিষয়। 1.5 বছর যাবৎ একটা পলিসি ফর্ম করতে যদি লাগে, তাহলে আমরা কেন কি করতেছি? আমার কাছে নিজের কাছে খুব ছোট মনে হয় এই মার্কেটে থেকে। 1.5 বছর পর্যন্ত একটা ইস্যু আমরা দিতে পারলাম না, আইনও প্রণয়ন করতে পারলাম না, তাহলে আমরা করলামটা কি? একদিন কিন্তু এই ব্যালেন্স শিট আসবে, একদিন কিন্তু মানুষ বিচার করবে কে সঠিক কথা বলছে, কে ভুল কথা বলছে। 1.5 বছরের ভিতরে আমরা একটা পলিসি দিতে পারলাম না, একটা আইপিও নিয়ে আসতে পারলাম না মার্কেটে, তাহলে এটা কি হলো? তার মানে আমরা এখানে যেটি বলতে চাই যে খুব দ্রুত আসলে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি কি মনে করেন? সিদ্ধান্তটা গতকাল নেওয়া উচিত ছিল, নট টুডে, নট ফিউচার। আমরা এমন একটা অবস্থা আছি, প্রতি 57-58টা মার্চেন্ট ব্যাংক একদম বন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছে। কারণ মার্চেন্ট ব্যাংকগুলোর মূল আছে আইপিও নিয়ে আসা। মার্কেটে আইপিও পলিসি যাতে আসে, মার্কেটে যেন ভাইব্রেন্ট হয়, মার্কেটে যেন নতুন ফান্ড আসে, সেই কাজটা করার দায়িত্বই তো সিকিউরিটিজ কমিশনার, নাকি অন্য কিছু?
তো এখানে কেন সিকিউরিটিজ কমিশন তার দায়িত্ব পালন করবে না? আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করবো, তিনি সজ্জন ব্যক্তি, সৎ মানুষ, আমি চাই যে ওনার মাধ্যমে কিছু পরিবর্তন মার্কেটে আসুক। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন যে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা লেনদেনের মাঝে রয়েছি, আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে। এরপরই বোঝা যাবে আজ দিন শেষে সূচক কোথায় গিয়ে ঠেকে এবং লেনদেন কত কোটি টাকায় দাঁড়ায়। দোলা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।